এই ভিডিওটা দেখবা সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা শেয়ার দিবা, লাইক কমেন্ট দিবা। আমরা যে বিষয়টা লইয়া আজকে ভিডিওটা আইছি, আমরা মেইনত হইছে গিয়া যে মেডিকেলের গেটের সামনে কিছু অবৈধভাবে দোকান, এগুলা আমি বাজার সেক্রেটারি 2012 সাল থেকে এখন পর্যন্ত আল্লাহর কইলে বাজারের দায়িত্বে আছে সেক্রেটারি হিসাবে। এই যে গেটের সামনটা তারা যে ব্লক করে বইছে দোকানদারি করে, কেন আমারও দোকানে এক সময় আসলো, যে সময় আমি দেখছি যে পাবলিকের, জনগণের, হসপিটালের লোকদের যাতায়াতের সমস্যা হয়, যানজটের সৃষ্টি হয়। আমি নিজেও দোকানদারি বাদ দিলাইছি। আমার ডিএনও সাহেব বলছেন কেন উন্মুক্ত করে রাখবা যাতে কেন যানজট সৃষ্টি হয় না, মেডিকেলের সমস্যা হয় না। আমরা বিগত অনেকদিন এখানে উন্মুক্ত করে রাখছিলাম। কিছুদিন যাবত দেখা গেছে যে হঠাৎ করে দুজনে ব্যবসা করা, তারা আমরা জিগাইলাম বাজারে কোন সেক্রেটারি হিসেবে, আমি জিগাইছি আমার জয়েন্ট সেক্রেটারি পাঠাইছি, তারা করে যে আমরা বইছি যদি টিওনো সাহেব তুলে দিলেন দিলেইবা, এসএনও সাহেব তুলে দিলেইবা আমরা করতে পারি। এখন দেখা গেছে যদি বেশি মাটি ধরার লাগে আমার একটা সমস্যা হইতে পারে। আমি আর মাতলাম না, অনুরোধ করবো যে বিশেষ করে আমরা উপজেলা ইউনো সাহেবের, এসএনও সাহেবের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা আইনত দেখুন এটা দোকান নকল তারা লাগে। আমি বাজার সেক্রেটারি হিসেবে বাজারের পক্ষ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আরো কিছু জিনিস আছে, আমরা পয়েন্টের সমস্যা, যে যানজট, আমরা যদি রসুলগঞ্জ থেকে আইতে হয়, মেডিকেলে আইতে হয়, আলতাবাবুর মোড়া থেকে পর্যন্ত একবারে মেডিকেল একবারে মেইন পয়েন্ট পর্যন্ত আধা ঘন্টা 1 ঘন্টা উপানে লাগে, যে কোনো মানুষ এলে জাম ওলা লাগে। কিন্তু এগুলা দেখছেন সিলেট এগুলা মনে হয় যানজট এগুলা নাই, বড় বড় টাউন জগন্নাথপুর এই যানজট দুই সাইডে দিয়ে যে ব্যবসা করা এক সাইড গড়াই আছে, তারা কিন্তু আসলে পার্কিং এর কোনো জোন নাই। এরা রুগীর দেখাইয়া তারা গাড়ি তুই উঠে মাঝে লাগি যায় জাম, এর বাদে লাগি যায় মায়ের, খুব বাজে অবস্থা। এইটা লাগে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। এবার আমাদের টিওনো সাহেবের, এসএনও সাহেবের, আপনারা দেখো ওগুলা জিনিসটা কিন্তু ওগুলা থেকে বড় বড় ঘটনা হল হয়। এর বাদে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড আমরা বাক্কা দিন ধরে আমি 2012 সাল নির্বাচন করছি, 2012 সালের আগ থেকে তারা দাবি কইরা এই স্ট্যান্ডে আরো আমরা বাজারে একটু সমস্যা হয়, স্ট্যান্ডে একটু ভরানি যায় এই পয়েন্ট থেকে মুখ থেকে আমরা মনে করি যাদের লাগে ভালো হয়, সাধারণ জনগণের লাগে ভালো হয়। আমি প্রশাসনের আইনের যারা আছেন আপনারা দেখুক এইগুলা জেলা মানুষের সুবিধা হয়, যাতায়াতের সমস্যা হয় না, যানজট সৃষ্টি হয় না। আরো সমস্যা হচ্ছে যে আমরা জগন্নাথপুর সিলেট বাস যেগুলা যায় তারা গেটের মুখে 10 মিনিট 5 মিনিট তারা খারাপ হয়ে উপায় থাকে। এটা আমরা টিওনো সাহেব দেখুন, এসএনও সাহেব দেখুন। আর বিশেষ করে আমরা বাস স্ট্যান্ডের চেয়ারম্যান যারা আছে তারা একটা তদারকি করা, সিলেট টু আমরা জগন্নাথপুর আপনারা একটুটা যদি বাসটা আমরা মেডিকেল গেটের এখান থেকে একটু সরাইয়া এদিক সেদিক করলে একটু ভালো হয়, যানজট হইতো নাই। আমরা তো জনগণের সেবা লাগে, আমরা এটা তো জনগণের উজ্জ্বল লাগে। এটা কিন্তু আমার ব্যক্তি বাজার সেক্রেটারি আমি খেলো কোন আকস্মিক আমার জোনায় আমি পাবলিক দেখা কয়েকটা দিন ধরে দেখা খুব বেশি যানজট সৃষ্টি হয় মেডিকেলের গেটের দোকানে, খুব বাজে অবস্থা। এটা থেকে আমরা উন্মুক্ত চাই, আমরা সুন্দর পরিবেশ চাই, বাজারে একটা সুন্দর পরিবেশ হইতো যাতে যানজট সৃষ্টি হয় না। আর বিশেষভাবে অনুরোধ করবো যে মেডিকেলের গেটেও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, দুজন আনসার যদি দেওয়া যায় গেট ক্লিয়ার করার লাগে, তবে রোগী বলতে আর কোনো সমস্যা হইতো না, মানুষ রোগী লিয়ে যায় ভিতরে আমাইতে পারবো আনাইতে পারবো। ওগুলা একটু দেখবা আইনের যারা আছেন, আইনের কর্মকর্তা যারা আছেন। এরপর আমার বাজার সেক্রেটারি হিসাবে আমার চোখ যেটা বাদ জিনিস করছে, যেটা সমস্যা পাবলিকের, আমার সমস্যা না পাবলিকের সমস্যা, পাবলিকের সমস্যা আমার সমস্যা নাই, এটা পাবলিকের দেখলাম যে সমস্যা পাবলিক লোকের এই রাস্তাঘাটে যানজটের কারণে। আর আমি এখন আপনারা জানেন আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমি অন্যায়ের প্রতিবাদ করে যাইমু। এতে যদি আমার অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি হাসি মুখে আমি আর মৃত্যু যদি লেখা থাকে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাসি মুখে অন্যায় নিব। সব ভালো থাকবা, আমার কথাবার্তা ভুল হইলে মাফ করবা। আসসালামু আলাইকুম।